গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। আজকে হলো মঙ্গলবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর সারাদিনই প্রচণ্ড কাজের চাপ ছিল, ওর জন্য আর আসতে পারিনি। দুপুরে একটু রেস্ট করেছিলাম। আর দেখে বুঝতে পারছি একটু ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড কাজের চাপ ছিল। চলুন আমি চাটা আগে বানিয়ে নিয়ে, হ্যাঁ, স্যার চলে এসে পড়াতে। চা করে নিয়ে চলে এসছি। আর এই কাপড় ঠান্ডা লেগেছে, ভালো লাগছে না আমাকে একটু, তাই ভাবলাম দুটো পাপড় ভেজে নিয়ে আসছি। আর এমনিও বৃষ্টি হচ্ছে, আজ সারাদিন বৃষ্টি হয়েছে আজকে। দেখছি এই ঠান্ডার মধ্যে একটু বেশ পাপড় টাপড় বা কিছু একটা পকোড়া টকোড়া ভেজে চা দিয়ে খেলে না ভালো লাগে, তাই না? এই সারাদিন বৃষ্টি হচ্ছে। আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। চলুন এবার চা খাওয়ার পরে একটু কাজ আছে। আর জামা কাপড় তো একটু শোকায়নি, সারা দিন বৃষ্টি হয়েছে। এবার যেন বৃষ্টি বেশি, সকল সময় বৃষ্টি। আর রোদ হয়েছিল সকালে, ভালো এদিন মেলে দিয়েছিলাম জামা কাপড়গুলো। বললাম না সেদিন বাপের বাড়ি গেছিলাম, ওই জামা কাপড় ধুয়েছি, ওগুলো ভালোভাবে শুকায়নি। আবার হচ্ছে কালকে জন্মাষ্টমী গেল, আমি কিছু জামা কাপড় যেগুলো পরেছিলাম ওগুলো একটু কেচে দিয়েছি, ওইগুলোও শুকায়নি। এমন অবস্থা হয়েছে, চারিদিকে সব মেলে দিয়েছি। কালকে একটু রোদ হলে সকালের দিকে শুকিয়ে যাবে, ওর জন্য ওগুলো সব ভিজা আছে, রেখে দিয়েছে। ওগুলো আর ভাঁজ করতেও লাগবে না। যাই হোক, আর বাসনগুলো এবার তুলবো। ওই যে পূজার যেসব নিরামিষ বাসন ছিল ওইগুলো এখন তুলবো। চলুন তাহলে আগে বাসনগুলো তুলে নিই। আর প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, ঠান্ডার ওষুধ একটা কি আমি দেখাচ্ছি। ঠান্ডার একটা ভালো ওষুধ শিখিয়ে দিয়েছে বিবাসের বাবা, ওইটা একটু পর খাবো। চা খেলাম তো, ওষুধটা জেনে নেবেন কি ওষুধ। দাঁড়ান আমি আগে বাসনগুলো তুলে নিই। বাসনগুলো সব এমনভাবে উপর করে রেখে দিয়েছিলাম। এগুলো সব এটার মধ্যে রাখবো, এটাই নিরামিষ থাকে, নিরামিষ বাসন থাকে আমার। আর এটার মধ্যে সব রেখে দেবো এগুলো। এটা হচ্ছে লক্ষ্মী পুজোর বাজার করার ব্যাগ। এটা এগুলো সব নিরামিষ আছে, এগুলো বার করবো আবার ইয়ের সময়, ওই যে ইয়ে আছে না, লক্ষ্মী পুজোর সময়। দেখুন আমার এই বাক্সের কাজ কমপ্লিট। চলুন যাবো হচ্ছে একটু রান্নাঘরে। রান্নাঘরে দেখো অবস্থা, বাসনগুলো ধুয়ে, রান্নাঘরেও প্রচুর বাসন, ওগুলো ধুয়ে রেখে দিয়েছে, ওগুলো তুলতে হবে। আর ছেলে পড়াটরা করে এখন উঠলো,
রান্নাঘরে বাসন দেখো, এগুলো ধুয়ে ধুয়ে সব দুপুরবেলা রেখে দেওয়া হয়েছে, তারপরে আর নিজের জায়গায় আর রাখা হয়নি। বাসনগুলো সব রেখে দেবো। আর আপনাদের যে ওষুধটার কথা বলছিলাম ঠান্ডা লাগলে খাওয়ার জন্য, এটা হচ্ছে এরকম একটা এরকম লবঙ্গ, আমি দুটো নিয়েছি, একটা ছেলেকে দেবো আর একটা আমি। আর এই লবঙ্গ যদি প্রচন্ড এমনি গলা ব্যথা বা ঠান্ডা এমনি হ্যাচ্চো হ্যাচ্চো করতেই থাকেন না, তাহলে এইগুলো একটা যদি খান, আপনার ঠান্ডা অটোমেটিক ঠিক হয়ে যাবে। মানে এমন হচ্ছিল সন্ধ্যার দিকে, তো খুবই কষ্ট লাগছিল, মধ্যে ক্যামেরা অফ করেছিলাম আমি, চোখ মুখ টস টস করছিল। একটা খেয়েছি, গরমে বেশি খাওয়া উচিত না, কিন্তু ঠান্ডাটা এত চাপ ছিল তাই, আর অ্যালার্জি আছে ওর জন্য আরো মনে হচ্ছে ওরকম হচ্ছিল। এইগুলো একটা খেয়েছি আর এখন একটা খাবো। এমনি ঠান্ডা লাগলে শোয়ার সময় একটা করে খাবে, আর শীতের সময় তো খুবই ভালো, কিন্তু এই গরমের সময় যদি একটু খাওয়া যায় না, খুবই এটা ভালো ওষুধ, আপনার ডাক্তারের কাছে যেতে লাগবে না। আর এটা আমি শিখেছি হচ্ছে বিবাসের বাবার সঙ্গে, আমিও জানতাম না। নে ছেলেকেও দিচ্ছি একটা। আর আমার এরকম ভাবে মুখে এরকম দিয়ে ইয়ে করলে হবে না, এরকম চিবে চিবে খেয়ে নিলে হবে না, কিন্তু মুখের মধ্যে জাস্ট দিয়ে কাজ করতে থাকবেন, কাজ করবেন, বসে থাকবেন, টিভি দেখবেন, যা করে মুখের মধ্যে দিয়ে রাখবেন। লজেন্স যেমন খাই না খাবে সব, খুব প্রচুর এমনি, শুধু ঠান্ডা বলে নেই, অনেক কিছু উপকার আছে। অনেক জ্ঞান দিয়ে ফেললাম না, জ্ঞান নয়, আপনি খেয়ে দেখবেন, দেখবে। আর শীতের সময় তো রাতে একটা করে খেলে খুবই ভালো, কিন্তু এই গরমের সময় যদি এরকম ঠান্ডা জ্বর এখন সবার হচ্ছে, আমার তো প্রচন্ড গলা ব্যথা করছে। বাড়িতে গেছিলাম, আবার এখানে আসার পরে একটু জল টল ইয়ে করা হয়েছে, তো তাই ওর জন্য আরো যাই হোক ঠান্ডা মান্ডা লেগে গেছে, এটা ঠিক হয়ে যাবে। এরকম লবণ মুখে দেবে, তাই মুখে দিয়ে আমি এখন মোচাটা ছাড়িয়ে রাখতে হবে, কারণ সকালবেলায় মোচা ছাড়িয়ে রান্না করে অনেক কাজ লেট হয়ে যায়। আর মশলাটা ছাড়িয়ে রাখলে না, কালকে ঝটপট রান্না হয়ে যাবে। আজকে তো শর্টকাটে রান্না করেছিলাম, প্রচুর কাজের চাপ ছিল বলে শর্টকাটে দুপুরে রান্না করেছিলাম, তাই ভাবছি মশলাটা যদি ছাড়িয়ে রাখি তাহলে কালকে রান্না করে ফেলতে পারবো। চলুন, মোচা ছাড়ানোর আগে আমি রুটিটা করে নেবো, তারপরে মোচা ছাড়িয়ে নেবো, তারপর রাতে ডিনার করবো। আজকে সবজি রান্না করবো না, সবজি মানে পটলের সবজি রয়ে গেছে, পটল আলু, একটা ডিমের আমলেট করে দেবো, ছেলে খেয়ে নেবে, অসুবিধা হবে না। আমি এখন খাবো না, 9:30 বাজে, তাই মোচাটা ছাড়িয়ে নেবো, তারপরে খাওয়া দাওয়া। আর এত গরম পড়ছে, বৃষ্টি হচ্ছে তাও এত গরম, গলার চেনটা খুলে রেখেছি, বিরক্ত লাগছে। মোচাটাকে নিয়ে আসে। মোচাটাকে ছাড়িয়ে নেবো, তারপরে কাট। আর দুটো মোচা থেকে ছাড়িয়ে ছাড়িয়ে নেবো, নাহলে না নষ্ট হয়ে যাবে। এখান থেকে একটু নেবো, এই জায়গা থেকে একটু নেবো। আমি মোচা ছাড়াবো বললাম, জলের বোতল ভরতে ভরে গেছে, ভুলে গেছি। কাজ রেডি থাকে, আমি বলেছি না, জলের বোতলগুলো ভরে নেবো।
আর এই চাকিটা একটু নোংরা হয়েছে, এটা পরে পরিষ্কার করে নেবো, এখন থাক, আগে জল ভরে নিই। হ্যাঁ, মোচা কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার রাতে ডিনারটা আমরা সেরে নেব। গলার আওয়াজটা বুঝতে পারছেন? রাতে ডিনারটা সারবো আমরা হয়তো রুটি আর সবজি আর আমলেট করে নেবো, রাতে ডিনার তাহলে হয়ে যাবে। তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেই, পাশেও থাকবে। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় হাসি খুশি থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। বাই, গুড নাইট।